নমস্কার বন্ধুরা, সোনার সংসারে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনারা এখানে দেখতে পাবেন সহজ পদ্ধতিতে নিত্য নতুন রান্না বান্না। চলুন শুরু করি আজকের রান্না। আজকে বানাবো এঁচোড় চিংড়ি। এটা বাঙালিদের খুব প্রিয় একটা খাবার। বাড়িতে খুব সহজে এই রান্নাটা কি করে করা যায় আসুন দেখে নিই। প্রথমে একটা কুকার নিলাম, তাতে জল দিয়ে তাতে 1 চামচ তেল দিয়ে ধুয়ে কেটে রাখা এঁচোড় আর আলু দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এঁচোড় যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে অন্য একটা কড়াই নিয়ে তাতে 1 চামচ তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিলাম। বেশি কড়া করে ভাজবো না, না হলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছগুলো এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়ে সব মাছ একটা বাটিতে তুলে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ে আরও 1 চামচ তেল দিয়ে তাতে গোটা গরম মশলা যেমন 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হলে ওর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটোটা একটু নাড়াচাড়া করে তারপর একটা বাটিতে 1 চামচ ধনে বাটা, 1/2 চামচ জিরে বাটা, 1/2 চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াতে পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে একটা ভালো সুন্দর ভাজা ভাজা গন্ধ না বেরোচ্ছে। এবার মশলার বাটিতে সামান্য জল দিয়ে বাটি ধোয়া জলটা কড়াতে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে সেদ্ধ করা এঁচোড় আর আলু দিয়ে দেবো। এঁচোড়টা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে 1 চামচ আমি এতে টমেটো সস দেবো। আপনারা চাইলে টমেটো সস নাও দিতে পারেন, তবে টমেটো সস দিলে তরকারিটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। এঁচোড় কষিয়ে নিয়ে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, ভেজে রাখা চিংড়ি মাছ আর 1/2 কাপ গরম জল দিয়ে হালকা আঁচে 5 মিনিটের জন্য ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়েই নিলে রেডি আজকে আমাদের এঁচোড় চিংড়ি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে।